আমরা মানুষের কাছে কার কাছে পিঠে চাবো বলুন? আমরা যখন আমাকে পিছু মারধর করে আমি দৌড়ে যখন প্রাণের ভয়ে আমি দৌড়ে আসলাম, সকলে আনসার বাহিনীর গাড়ি ছিল, আমি দৌড়ে তাদেরকে বসে বললাম ভাই মারতেছে আপনারা বাঁচান। গাড়ি ভরা লোক, কিন্তু পুলিশের প্রশাসনের লোক একটা লোক গাড়ি থেকে নেমানি ওরা আমাকে যখন দিল আমি যখন পড়ে গেলাম মারতেছিল, একটা পুলিশের লোক গাড়ি থেকে নামিনি। আমরা কিন্তু আনসার বাহিনীর লোক দেখেছিলাম। আমি দৌড়ে যখন আমি ওর কাছে গেলাম, আমাকে মারতে মারতে তখন গাড়ির কাছে দিয়ে গেল, ওরা কিন্তু কেউ গাড়ি থেকে নামিনি। আমি বললাম ভাই আমাকে মারতেছে আপনি বাঁচান, কিন্তু পিটিআর আনসার বাহিনীর কোনো লোক কিন্তু আমাদেরকে বাঁচালো না। 2018 একবার আপনার খুব মারধর করে আপনারা দেখেছিলেন। আজকে সরাসরি করে সকাল থেকে আমি অভিযোগ করতেছি আমার তারপরে আমরা বিভিন্ন জায়গায় যাওয়ার পরে লাস্টে আমরা যে কেন্দ্রে গেলাম এই কেন্দ্রে লাস্টে আমরা সবুজ কথা এতে করে আমরা বের হয়ে যাবো, আজকে বলবো না। এখানে দাঁড়িয়ে দেখি মানে এরা ভেতরে ফিল মারতেছিল রুমে, মানে এই কেন্দ্রে শেষ টাইমে ফিল মারতেছিল। আমরা ফিল মনে করেন যখন ঢুকছি ওরা আমাকে ভিতরে রুমের ভিতরে প্রবেশ করে দিতেছে, এই কথা বলে ওখান থেকে ধাক্কা ধাক্কি করে আমার কোনরকম করে কেন্দ্র থেকে বের করে, কেন্দ্র থেকে বের করে গেটে বের করে পড়া থেকে ওরা মনে করেন উত্তম মাত্র যার যেরকম করে খুশি আপনারা দেখেছিলেন আমাকে মারধর করে থাকে। এবং আমরা মানুষের কাছে কার কাছে পিঠে চাবো বলুন? আমরা যখন আমাকে পিছু মারধর করে আমি দৌড়ে যখন প্রাণের ভয়ে আমি দৌড়ে আসলাম, সকলে আনসার বাহিনীর গাড়ি ছিল, আমি দৌড়ে তাদেরকে বসে বললাম ভাই মারতেছে আপনারা বাঁচান। গাড়ি ভরা লোক, কিন্তু পুলিশের প্রশাসনের লোক একটা লোক গাড়ি থেকে নেমানি ওরা আমাকে যখন দিল আমি যখন পড়ে গেলাম মারতেছিল, একটা পুলিশের লোক গাড়ি থেকে নামিনি। আমরা কিন্তু আনসার বাহিনীর লোক দেখেছিলাম। আমি দৌড়ে যখন আমি ওর কাছে গেলাম, আমাকে মারতে মারতে তখন গাড়ির কাছে দিয়ে গেল, ওরা কিন্তু কেউ গাড়ি থেকে নামিনি। আমি বললাম ভাই আমাকে মারতেছে আপনি বাঁচান, কিন্তু পিটিআর আনসার বাহিনীর কোনো লোক কিন্তু আমাদেরকে বাঁচালো না। এবং সবাই কিন্তু দেখছেন আওয়ামী লীগের লোকেরা আমাকে মারধর করেছে, আপনারা দেখছেন। আমি মানে কোনো রকম করে আল্লাহ আমাকে জীবনটা বিদায় দিচ্ছে। আর আপনারা জানেন অনেকদিন ধরে টার্গেট করে আমাকে মেরে ফেলে দিবে, কিন্তু ওরা আজকে সুযোগ পেয়েছিল। আমরা পুলিশ প্রশাসন ছিল কিন্তু কেউ বাঁচাতে পারলো না, কেউ কিন্তু মিডিয়া ছিল, আপনি মিডিয়া দেখেছে ওরা আমাকে কি মারধর করেছে, অনেক মারধর করেছে। তাই আজকের এই নির্বাচন আমি প্রত্যাখ্যান করলাম, এই নির্বাচন আমি মানি না। এইরকম নির্বাচন আমরা পার্টি কোনোদিন দেখিনি। এই সরকারের অধীনে কোনোদিন সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এরা কোটিটা ক্ষমতা নিয়েছে, লাখো লোক মায়ের সন্তানের মুখ খালি করে কোন মায়ের সন্তান এতিম হলো, কার স্বামী এতিম হলো, এরা কোনোদিন দেখে না। এরা আবার সকালবেলা আমার মা বোনদের মধ্যে আঘাত করেছে এদের। তাই আমি আপনার সারা বাংলাদেশের বিশ্ব লোকের কাছে আপনাদের কাছে বিচার চাই। আপনারাই বলেন আমাদেরকে নির্বাচন করার অপরাধ। আমি নির্বাচন করতে দেখেন আপনি বলছিলাম আমি নির্বাচনের মাঠে একটা কারণে আছে, এরাই সরকারের আপনারা দেখুন এই সরকারের আমলের কৃষ্ণ নির্বাচন করতে পারে না। লোকেরা 18 তো একবার আমাকে হামলা করেছিল, আবার এবার 23 আবার আমাকে হামলা করলো, আপনারা দেখলেন। তাই আমি নির্বাচন বাণীটা প্রত্যাখ্যান করলাম এবং আপনার নির্বাচনের কাছে আপনি বিচার দিলাম। এই সুষ্ঠু নির্বাচন যারা আমার উপর হামলা করেছে আমি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি। সবাইকে ভালো থাকবেন। আওয়ামী লীগের লোকজন হামলা করেছে, আপনারা তো দেখেছেন ভাইরা, আমাকে কি আর কুট্টো পেটা পেটা মারছে এবং কেউ বাঁচাতে আসেনি।